নমস্কার, কেমন আছেন সবাই? মনীষা কিচেনে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। খুবই সহজ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি। তাহলে চলো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, দেখো, অল্প একটু কুচনো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে, পোস্ত। আমি তিনটে অল্প অল্প করে নিয়েছি, পোস্তটা একটু বেশি নিয়েছি আর সর্ষে আর জিরেটা একটু কম নিয়েছি। খুব সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি আদা রসুন পেস্ট। দেখুন, মাছটার মধ্যে কিন্তু আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। জাস্ট আর একটু আমি লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছটাকে ফ্রাই করব। দু পিঠে সমানভাবে আমি সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছটাকে আমি ফ্রাই করব। দেখুন, আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবারে সর্ষের তেল দিয়ে দেব। সরি বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। কালো জিরে, এই কালো জিরেটা আমার একটু অন্য জায়গায় ছিল, তো তাই আমি ভুলে গেছিলাম। কালো জিরেটাও লাগবে। দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে হতে দেখুন আমি মশলাটা এবারে রেডি করে নেব। দেখো, এইটা দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার খুব একটা বেশি ঝাল নেই, তাই আমি এতগুলো দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই মতো দেবেন। এবারে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমার 1 পিস মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবারে আর 1 পিস ভেজে নেব। সেমভাবে 2 পিস লাল লাল করে ফ্রাই করে নেব। আমার মাছগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। দেখুন, আমার মাছ ভাজার পরেও এতটা সর্ষে তেল আছে, এই তেলের মধ্যেই আমার হয়ে যাবে পুরো রান্নাটা কমপ্লিট। আমি এবারে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটাকে হালকা, খুব বেশি ফ্রাই করব না, হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই পেঁয়াজটার সাথে ফ্রাই করে নেব, 2 মিনিট ফ্রাই করে নেব। দেখুন, আমার কিন্তু 2 মিনিট হয়ে গেছে এবং পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এইটা দিয়ে দেবো। অল্প সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে সামান্য। শুকনো মশলা দেওয়ার সাথে সাথে সামান্য একটু জল না দিলে মশলাটা পুড়ে যাবে এবং পুরো রান্নাটা তেতো হয়ে যাবে। ওই জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার দেখুন, আমি ওই মিক্সিতে বেটে রাখা, আমাদের একটু গ্রিন গ্রিন লাগছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে অল্প একটুখানি 1 থেকে 2 মিনিট হালকা একটু, খুব বেশি যেহেতু সর্ষে দেওয়া আছে না, তেতো ভাব চলে আসে, সামান্য একটু কষিয়ে নেব। তারপরে ওই মিক্সি জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমার কিন্তু তেল ছেড়ে এসছে, পুরো পোস্ত আর সর্ষে পুরো একদম কষানো হয়ে গেছে। এবারে ওই মিক্সার জল, ওটার মধ্যে যা লেগেছিল ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমি আর
আর জল দেব না। দেখুন আমার কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেব। আর আপনারা এই সময় আপনাদের স্বাদ মতো লবণটা টেস্ট করে দিয়ে দেবেন। আমি খুব সামান্য একটু লবণ দেব। এইভাবে গ্রেভির সাথে মাছটাকে একটু উল্টে দেবে। জাস্ট আর 2 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখুন আমার কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে যেহেতু সর্ষে পোস্ত রেসিপি তাই ওপর দিয়ে অল্প একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেল দেওয়ার পরে জাস্ট 10 সেকেন্ড 20 সেকেন্ড এটাকে দেখুন আমার কিন্তু পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো গ্যাসটাও আপনাদের সামনে বন্ধ করে দিলাম। এই রেসিপিটা আমি কত সহজভাবে রান্না করলাম সেটা আপনারা দেখলেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়। এটা কিন্তু অত্যন্ত টেস্টি হয়। এটা যদি আপনারা বানান তাহলে আপনাদের আর অন্য কিছু লাগবে না, অত্যন্ত খুব টেস্টি হয়। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।